नमस्कार बंधुरा स्वागत जानाई आमार এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র পজিটিভ আর খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা আজকে থাম্বনেলে দেখেছো, হ্যাঁ, যদি তুমি কোনো মানুষকে ম্যানিফেস্ট করো, ধরো তোমার প্রিয় মানুষ, তাকে তুমি বিভিন্ন রকম টেকনিক করছো, করে তাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো, তাহলে ঠিক সেই মানুষটার সাথে কি কি ঘটে সেই ব্যাপারেই আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ এবং কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। তো চলো ভিডিওতে যাই। অ্যাকচুয়ালি কি হয় দেখো বন্ধু, যখন তুমি ম্যানিফেস্টেশন করো, বিভিন্ন রকম টেকনিক আমরা করি। আমার এই চ্যানেলে প্রচুর টেকনিক দেওয়া আছে যে কিভাবে ম্যানিফেস্ট করতে হয় তোমার প্রিয় মানুষকে। দেখো, জব, মানি কিংবা অন্য কিছু, শরীর, বিভিন্ন রকম যে জিনিস তোমাদের ম্যানিফেস্ট তোমরা করো, তো সেগুলোর ক্ষেত্রে ম্যানিফেস্টেশন প্রসেস ঠিক আছে, সেগুলো তুমি যেভাবে করছো পজিটিভভাবে করতে পারো। বাট যখন তুমি কোনো স্পেসিফিক পার্সনকে করছো, কোনো ব্যক্তিকে করছো, তোমার হয়তো প্রিয় মানুষকে করছো, ঠিক সেই মুহূর্তে করার সময় সেই মানুষটার অনেক কিছু চেঞ্জ হয় লাইফে। মানে সে অনেক কিছু সাইন দেখতে পায়, সে অনেক কিছু মানে অনুভব করে তোমার সম্বন্ধে। তো স্পেসিফিক কি কি করে দেখো, তুমি যখন ফুল পজিটিভ হয়ে, এটা তোমরা জানো, আমি বলি প্রতিটা ভিডিওতে যে কোনো ম্যানিফেস্টেশন করার আগে, যে কোনো টেকনিক করার আগে তোমাদেরকে নিজেকে হিল করতে হয় এবং নিজেকে 100% যখন তুমি হিল করে নেবে, যখন তুমি পজিটিভ পুরো 100% থাকতে পারবে এবং যখন যখন তোমার মধ্যে একটা হ্যাপিনেস থাকবে, হ্যাপি মোডে তুমি চলে যাবে, তখনই কিন্তু তোমার সেই ম্যানিফেস্টেশন, তোমার সেই টেকনিক সেটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং তোমার যে সামনের মানুষ, যে মানুষটার জন্য তুমি করছো, সেই মানুষটা কিছু সাইন দেখতে পায় এবং তাকে ডিভাইন বলে যে তুমি এবার অ্যাকশন নেওয়ার জন্য রেডি হও। সে অ্যাকশন নিতে বাধ্য হয়। তো কি অ্যাকচুয়ালি কি করতে হয়, তুমি যখন ম্যানিফেস্টেশন করবে, যখন মানে তুমি পুরো ফুল পজিটিভ আছো, একদম হ্যাপি মোডে আছো, তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তাকে নিয়ে কোনো রকম চিন্তা, কোনো রকম কিচ্ছু নেই, জাস্ট তুমি হ্যাপি মোডে আছো, পজিটিভ হয়ে তুমি ম্যানিফেস্টেশন করছো, ঠিক সেই মুহূর্তে বন্ধুরা তুমি যাকে করছো, যে প্রিয় মানুষটি, সেই প্রিয় মানুষটি কিন্তু তখন তোমাকে নিয়ে প্রথম যেটা সাইন, মানে যেটা হবেই হবে, সেটা হচ্ছে ড্রিম দেখা শুরু করবে। হ্যাঁ, প্রথম প্রথম হয়তো সে মাসে একবার ড্রিম দেখবে কিংবা কখনো কখনো ড্রিম দেখবে এবং ড্রিম দেখার পর তার মনে হতেই পারে ঠিক আছে দেখে নিয়েছি, কোনো রকম কেন, স্বপ্ন তো অনেক কিছুই আসে। কিন্তু যখন তুমি ফুল পজিটিভ হয়ে একদম 100% হিল হয়ে যখন তুমি ম্যানিফেস্টেশন করছো, তখন কিন্তু তোমার ওই এনার্জি তার সাবকনসিয়াসে গিয়ে এফেক্ট করছে এবং সেই মানুষটা, যে মানুষটাকে তুমি ম্যানিফেস্টেশন করতে চাইছো, সেই মানুষটা কিন্তু তখন তোমাকে নিয়ে রিপিটেডলি কিন্তু তোমাকে নিয়ে ড্রিম দেখবে। তখন সেই মানুষটা ভাববে, আরে এই মানুষটাকে আমি কেন বারবার স্বপ্নে দেখছি। একদিন হয় ঠিক আছে, হয়তো দেখা গেল সপ্তাহে 2 দিন 3 দিন করে তোমার ড্রিম চলে আসছে তার কাছে, এটা আর কিছুই না, এটা তুমি যে এনার্জিটা সেন্ড করছো, তুমি যেহেতু পজিটিভ আছো, যেহেতু হ্যাপি মোডে আছো, সেহেতু তোমার সেই এনার্জি গিয়ে ওর সাবকনসিয়াসে একটা এফেক্ট করছে এবং ওকে বাধ্য করানো হচ্ছে যে ও যেন তোমার ড্রিমটা দেখতে পায় এবং রিপিটেডলি দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পরপরই হয়তো তোমার ড্রিম দেখছে। তখন সে ভাববে যে আমি কেন দেখছি বারবার, তাহলে আমার কি ওকে কন্ট্যাক্ট করা উচিত, আমার কি ওর সাথে কথা বলা উচিত। এই যে একটা মনোভাব, এটা কিন্তু ডিভাইন কি করে, যখন তোমার ডিভাইন টাইমিং চলে আসে তখন সেই টাইমিং অনুযায়ী তোমার সেই স্পেসিফিক পার্সনকে ইনসিস্ট করা হয় যে এবার তুমি কল করো, এবার তুমি অ্যাকশন নাও, এবার তুমি সম্পর্কটা ঠিক করে নাও। এটা আর কিছুই না, এটা যে তুমি 100% পজিটিভ হয়ে যে ম্যানিফেস্টেশন করেছো, সেই ম্যানিফেস্টেশনের এফেক্ট হচ্ছে এটা
সে স্বপ্ন দেখে। বারবার যখন একটা মানুষকে কেউ ড্রিম দেখা শুরু করে তখন সেই মানুষটা তাকে নিয়ে ভাবতে থাকে, এবং শুধু ভাবতে থাকে না, সে অ্যাকশন নিতে বাধ্য হয়। এটা গেল 1 নম্বর। এবার দেখো, তুমি অপোজিট একটা কথা বলছি, হয়তো তুমি নেগেটিভ আছো, তুমি সারাদিন কাঁদছো, সারাদিন মনে কষ্ট নিয়ে বসে আছো যে হায় ও আমার সাথে কথা বলছে না, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি কি করব, আমি কিভাবে থাকবো, আমি তো ওকে ছাড়া বাঁচতেই পারবো না। এই রকম চিন্তা ভাবনা যদি তুমি মাথার মধ্যে নিয়ে ম্যানিফেস্টেশন করো, তাহলে কিন্তু বন্ধু এতে উল্টো হবে। উল্টো কেমন হবে? তুমি যে নেগেটিভিটি নিচ্ছ, নেগেটিভিটি নিয়ে তুমি যে এনার্জি সেন্ড করছো, সেটা কিন্তু তার মাইন্ডে যাচ্ছে এবং সাবকনসিয়াসে গিয়ে সে নেগেটিভভাবে তোমার সম্বন্ধে মানে তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং সে আশা তো দূর, সে আরও দূরে চলে যাবে তোমার থেকে তুমি যত নেগেটিভ হবে। তাই আমি বারবার তোমাদের বলি যে কখনো প্রথম কাজ তোমাদের অবশ্যই পজিটিভ হওয়া। ফার্স্ট পজিটিভ তোমাকে হতেই হবে, এবং পজিটিভ না হলে, হ্যাপি মোডে না আসলে বন্ধু তোমরা কখনো কোনো কিছু তোমরা ম্যানিফেস্টেশন করতে পারবে না। ও যত টেকনিক করে নাও, যাই করে নাও, যদি 100% হিল না থাকো, যদি হ্যাপি না থাকো, যদি পজিটিভ না থাকো, তাহলে কিন্তু বন্ধু কোনো কাজ হবে না, বরঞ্চ উল্টো কাজ হবে, খারাপ কাজ হবে। তো এটা গেল। এবার সেকেন্ড কি দেখবে সেই মানুষটা যখন তুমি পুরো পজিটিভ এবং ফুল মানে হ্যাপি মোডে আছো এবং ম্যানিফেস্টেশন করছো, দেখবে তোমার শেষ সামনের মানুষটা তোমার কথা হঠাৎ তার মাথায় থটে চলে আসবে, তোমাকে নিয়ে সে চিন্তা করবে, এবং নেগেটিভ নয় কিন্তু সে পজিটিভ চিন্তা করবে, সে খুশি হয়ে যাবে, এবং মানে এত বারবার তোমার কথা সে মনে করবে, মানে ওকে তখন ডিভাইন ওকে মানে তৈরি করবে, ইনসিস্ট করবে যে নাও এখন তুমি অ্যাকশন নাও, তোমার অ্যাকশন নেওয়ার টাইম চলে এসছে। ডিভাইন টাইমিং অনুযায়ী সেই মানুষটা কিন্তু তোমার সাথে তখন কন্ট্যাক্ট করে এবং তোমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। তো এই যে সাইন, প্রথম ডিম দেখা, তারপরে সে হঠাৎ তোমার কথা মনে পড়া, যেটা তোমার ক্ষেত্রেও হয়। আমি আগের ভিডিওতে বলেছি যে তোমাকে যদি কেউ ম্যানিফেস্টেশন করে, বারবার চিন্তা করে, তাহলে তুমি কি সাইন পাবে? তো সেম সাইনটাই বন্ধু সেই মানুষটা পায়, তোমার যে স্পেসিফিক পার্সন। তো তোমার কথা হঠাৎ মনে পড়ে যাওয়া, তোমাকে নিয়ে ভাবা, তোমাকে নিয়ে কোনো মুহূর্ত মানে হঠাৎ করে তার মাথার মধ্যে আসা এবং খুশি হয়ে যাওয়া। তো এই টোটাল যেগুলো বললাম সেগুলো বন্ধু তোমার সেই প্রিয় মানুষের সাথে ঘটতে থাকে, যখন তুমি তাকে 100% হ্যাপি হয়ে এবং ফুল পজিটিভ হয়ে যখন তুমি তাকে ম্যানিফেস্টেশন করো। তো বন্ধু আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, যদি কোনো রকম কোনো সমস্যাতে ভুগো, তাহলে অবশ্যই আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আমার হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, বিকজ আমি খুব ব্যস্ত থাকি, বাট আমি দেবই এটুকুন কনফার্ম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।